আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে জেরান্ড এবং পার্টিসিপল বিষয়ে। জেরান্ড এবং পার্টিসিপল আমাদের সামনে চলে আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, একটু আতঙ্কে থাকি যে অ্যান্সারটা কী করব, জেরান্ড হবে এটা নাকি পার্টিসিপল হবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো আমাদের আগে পার্টিসিপল অ্যান্ড জেরান্ডের সংজ্ঞা জানতে হবে, সংজ্ঞাটা বুঝতে হবে, তবে অ্যান্সার করতে সহজ হবে। তো পার্টিসিপলের সংজ্ঞাটা হচ্ছে এরকম: পার্টিসিপল মানে জীবন্ত, গতিশীল, চলমান, এরকম কিছু বোঝায়। আর জেরান্ড হলো মৃত। জেরান্ড মানে মৃত, চলমান নয়, গতিশীল নয়, অর্থাৎ পার্টিসিপলের বিপরীত। আই অ্যাম ওয়াকিং ইন দ্য ফিল্ড বা হি ইজ ওয়াকিং। এখানে আই অ্যাম ওয়াকিং ইন দ্য ফিল্ড এবং হি ইজ ওয়াকিং, আমি হাঁটতেছি বা সে হাঁটতেছে। এখানে ওয়াকিংটা কি, জেরান্ড হবে না পার্টিসিপল হবে, এটাই আমাদের বোঝার বিষয়। তো সংজ্ঞাটা কি বলেছিলাম, যে জীবন্ত কিছু, গতিশীল বা চলমান। যেমন আমি যে হাঁটতেছে, আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড বা হি ইজ ওয়াকিং, ওয়াকিংটা এখানে গতিশীল, গতিশীল অবস্থা বোঝাচ্ছে, চলমান কিছু বোঝাচ্ছে, জীবন্ত কিছু বোঝাচ্ছে। আবার যদি বলি যে ডগ ইজ বার্কিং, মানে কুকুরটি ঘেউ ঘেউ করছে, মানে জীবন্ত, সে ডাকছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে, মানে ডাকাডাকি করছে। তাহলে এখানে ওয়াকিং অ্যান্ড বার্কিং দুটোই পার্টিসিপল হবে, অর্থাৎ জীবন্ত বোঝালে পার্টিসিপল। অপরদিকে জেরান্ড। যদি বলি ওয়াকিং ইজ আ গুড ফর হেলথ, প্রথমে আগের সেন্টেন্সে বলেছিলাম হি ইজ ওয়াকিং, আই অ্যাম ওয়াকিং বা ডগ, বার্কিং ডগ, সকল কিছু জীবন্ত ছিল, তাই সেগুলো হয়েছে পার্টিসিপল। কিন্তু ওয়াকিং ইজ আ গুড ফর হেলথ মানে হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমি কিন্তু এখানে হাঁটতেছি না, আমি বলতেছি হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে মৃত অবস্থা বোঝাচ্ছে, হাঁটা মৃত অবস্থা বোঝাচ্ছে। সুতরাং ওয়াকিং এখানে হবে জেরান্ড। তো বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হব।